হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ সবুজ ইসলাম অনেক অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব ফ্লোর ইনচার্জের কাজের দায়িত্ব ও কর্তব্যগুলো কি কি। ফ্লোর ইনচার্জের কাজের দায়িত্ব ও কর্তব্যগুলো উৎপাদন এবং চালান, শিপমেন্ট প্রস্তুতকরণ, উৎপাদনের গান্ট তালিকা প্রস্তুত করা এবং গান্ট তালিকা অনুযায়ী উৎপাদন সম্পাদন করা, অনুমোদিত দক্ষ শ্রমিক দ্বারা অর্ডার কার্যকর করা, উৎপাদনের বাধা অপসারণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা, নির্দিষ্ট সময়ে অর্ডার নিশ্চিত করার জন্য ফিনিশিং সেকশনের সহিত যোগাযোগ স্থাপন করা। কারণ ফিনিশিং হচ্ছে একটা গার্মেন্টস সেক্টরের একদম শেষ পর্যায়ে বলা যায়, যেখান থেকে শিপমেন্ট চলে যায়। ফিনিশিং বিষয়ে আমরা আসবো আস্তে আস্তে। অধীনতত্ত্বের প্রশিক্ষণ ও মাধ্যমে দক্ষতা উন্নয়ন করা বা দক্ষতা আপনাকে অর্জন করতে হবে প্রত্যেকটা ক্ষেত্র থেকে। ফ্লোর ইনচার্জ এর প্রধান কাজ হচ্ছে ফ্লোর থেকে সর্বোচ্চ আউটপুট বের করে নিয়ে আসার জন্য ফ্লোরে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা এবং এপিএম পিএম এর নির্দিষ্ট মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বাধিক উৎপাদনের লক্ষ্যে পুরো ফ্লোর এরিয়া সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা এবং নিয়মিত এপিএম পিএম কে রিপোর্ট করা। এপিএম পিএম কাটিং থেকে ইনপুট নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। কোনো জায়গায় যদি আপনি ইনপুট নিয়ে আসতে প্রবলেম হয় তাহলে পিএম এবং এপিএম কে অবশ্যই জানাতে হবে। ইনপুট লাইনে বন্টন করা এবং সকল লাইনে ইনপুট এবং আউটপুটের রেকর্ড রাখা, কতগুলো ইনপুট আমি দিচ্ছি এবং ঘন্টায় কতগুলো ইনপুট আউটপুট হচ্ছে। ফ্লোর লেআউট এবং লাইন লেআউট করা এবং কর্মীর ঠিকমতো কাজ করছে কিনা তা তদারকি করা এবং ফ্লোর এবং শৃঙ্খলা বজায় রাখা। ফ্লোরের যে শৃঙ্খলাটা আছে সেটা বজায় রাখতে হবে, কোনোভাবেই যেন এলোমেলো না হয়। লাইন লেআউট সেট আপ এবং দক্ষতা অনুযায়ী জনশক্তি সঠিক বন্টন, মেশিন এবং অ্যাক্সেসরিজ সেট আপ করা এবং যখনই প্রয়োজন পড়বে তখনই লাইন শিপ অথবা সুপারভাইজারের সহযোগিতা করবে। অন্যান্য সব সহযোগী বিভাগের সাথে যেমন কাটিং, ফিনিশিং, কোয়ালিটি, স্টোর, স্যাম্পল সমন্বয় রক্ষা করা। ফ্লোরে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় এবং তা সমাধান দিতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সাথে সাথে পিএম এর সাহায্য নেওয়া। লাইনশিপ এবং সুপারভাইজার কোনো লাইনের দায়িত্ব তা বন্টন করা এবং প্রয়োজনে পিএম কে জানিয়ে প্রতিদিনের উৎপাদনের লক্ষ্যমাত্রা এবং উৎপাদনশীলতা নিয়ে মিটিং করা। ফ্লোর ইনচার্জের বিধিমালামূলক অনুসরণ করা। তো আশা করি আপনি পুরো বাকিটুকু কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে গেছেন। তো এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি একদম সফল ইনচার্জ হতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সটে আরো ভিডিও আসবে, তার জন্য এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে হবে।